নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি আজকে আমার রান্নাঘরে। আকাশ খুব মেঘলা, বৃষ্টি হচ্ছে বলে আমি মাঠে রান্না করতে যেতে পারিনি আমার রান্নাঘরে, তাই আমি বাড়িতে রান্না করে দেখাবো। আর এটা কিভাবে করতে হবে সব কিছু আগে বলে দিই। এটা কি রান্না করেছি এই দেখে নিন, আগে ভালো করে দেখুন। আমি বলে দিচ্ছি এটা কি রান্না হয়েছে। আমি বলছি এটা থোড়ের ডালনা। এই থোড়ের ডালনা করতে কি লাগবে না লাগবে আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না, টানলে বুঝতে পারবেন না। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। চলুন তাহলে আমার রান্নাঘরে, বাড়ির রান্নাঘরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করব, কি লাগবে না লাগবে। চলুন বন্ধুরা, থোড়ের ডালনা করার জন্য কি কি নিয়েছি আমি এখন দেখিয়ে দিচ্ছি। থোড় নিয়েছি, টাটকা থোড়, সকালে কেটে নিয়ে এসে আপনাদের দাদাভাই মাঠ থেকে। এই দেখুন টাটকা থোড়। আর ডুমুর, আমাদের গাছের ডুমুর পেরে নিয়ে এসছে। এই টাটকা ডুমুর। কাঁচা ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছি, কাঁচা ছোলায় দেখুন। আর একটা টমেটোর কেটে রেখেছি, আদা কেটে রেখেছি, এই আদাটা দেবো। আর এই ছকুয়া রসুন, এই ছকুয়া রসুন আমি দিয়ে দেবো, পেস্ট করে নেবো আদা রসুন। আর টমেটোটা কাটা হয়ে গেছে, মশলা কষানোর সময় টমেটোটা দিয়ে দেবো। আর এই ছোটো 5খানা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা আমাদের চাষের, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে কুচিয়ে দিয়ে দেবো। আর 2খানা আলু নিয়েছি, এই আলু দুটো দেবো। আজকে আমি সরষের তেলে রান্না করব। আর কিভাবে করব আমি এইগুলো সব কেটে গুছিয়ে নিই, করার সময় আবার দেখিয়ে দেবো। চলুন তাহলে আমি থোড় কেটে নিই, ডুমুর কেটে নিই, আলু কেটে নিই। বন্ধুরা এই দেখুন থোড় কাটা হয়ে গেছে। এই থোড়টা এবার কেটে কাটা পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটা আমি এখন হালকা লবণ দেব, 1/2 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে, তাহলে নরম হয়ে যাবে। বন্ধুরা এই দেখুন থোড়টা মাখিয়ে রেখেছি, নরম হয়ে গেছে। নুন হলুদ আমি একটু ভালো করে মস্কে নেব। মস্কেও বলে আবার চটকেও বলে, আমি মস্কে নিচ্ছি। এই থোড় যত মস্কাবে তত জল বেরোবে, থোড়ের জলটা বের হয়ে গেলে খেতে ভালো লাগে। বন্ধুরা এবার আমি ভালো করে নিংড়ে চেপে জলটা ছেঁকে আমি তুলে নেবো এরকম থোড়গুলো। আর ধোবো না, আগে ধুয়ে নিয়েছিলাম। এই দেখুন কত জল বার হচ্ছে দেখুন। বন্ধুরা এই দেখুন থোড়ের জল বার হয়েছে কতটা, দেখুন। এই দেখুন থোড় ছেঁকে নিয়েছি আমি। এবার আমি রান্নাটা করে নিই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন এই ডুমুরটা আর আলুটা ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময়, আর মশলা কষানোর সময় দেবো। এই দেখুন অল্প লবণ দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিচ্ছি, ভালো করে ভেজে নেব। বন্ধুরা এই দেখুন ডুমুর আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এই দেখুন এর মধ্যে আমি থোড়টা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো থোড়টা। বন্ধুরা এই দেখুন ভাজা হয়ে গেছে ডুমুর, আলু আর থোড়। আমি এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন তুলে নিয়েছি ভাজাটা। এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি জিরে দিয়ে দিচ্ছি অল্প করে, গোটা জিরে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন। এবার আমি টমেটো দিয়ে দেবো, বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো, 2 চামচ হলুদ দিচ্ছি,
ধনিয়া আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে আবার কষিয়ে নেব। অল্প গরম মশলা দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা লাস্টে দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, পাকা লঙ্কা। ছোলা দিয়ে দিচ্ছি, কাঁচা ছোলা। থোড়, ডুমুর আর আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। ফের কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কষানো কত সুন্দর কষানো হচ্ছে, সেন্টও ছাড়ছে খুব সুন্দর। আমি 1 ঘটি জল দিয়ে দেবো। আর জল দেব না, চাপা দিয়ে দেব। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা হয়েছে কি। এই দেখুন তরকারিটা হয়ে এসছে। আবার অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। বাচ্চারা খেলছে, দৌড়াদৌড়ি করছে। তরকারিটা দেখেছি কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। বন্ধুরা থোড়ের ডালনা রেডি হয়ে গেছে। আমাদের কাকা এসছে, কাকাকে দিয়ে টেস্ট করাবো। কাকা বলবে কেমন হয়েছে। ও কাকা এনা গরম আসতে খাবে। হ্যাঁ ভালোই রান্না হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। ভালোই রান্না হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আমার তো দেখে মনে হচ্ছে যেন আরও 1 প্লেট খেয়ে নিই। আমি এখানে একটা বাড়িতে এসেছি, এরাই আমাকে একটু টেস্ট করার জন্যে এ করে দিল। দেখলাম যে না, রান্না দুর্দান্ত হয়েছে, খুব ভালো। এরকম যদি বন্ধুরা কাকা তাহলে বললো রান্নাটা খুব ভালো হয়েছে। থোড়ের ডালনা আমি কিভাবে করেছি এই ভিডিওতে সবকিছু দেখিয়েছি, আপনারা দেখবেন, দেখে এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ইউটিউব চ্যানেল দেখুন আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো খারাপ যেমনই হোক আমাকে বলুন, তাহলে আমি সেটা পাল্টে নেওয়ার চেষ্টা করব। আর চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।